অবস্থা ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে বলে দাবি ইসরায়েলের। এই প্রেক্ষাপটে ইসরায়েল মনে করে খামেনির উপর একটি প্রেসিশন স্ট্রাইক চালিয়ে পুরো যুদ্ধকে তাদের অনুকূলে নিয়ে যাওয়া সম্ভব। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন শুরু থেকেই ইসরায়েলের খামেনি বিরোধী পরিকল্পনার বিরোধিতা করে আসছে। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রীয় নেতৃত্বের হত্যাকাণ্ড বৈশ্বিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে গোটা মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে দেন বলে দাবি করেন দুজন মার্কিন কর্মকর্তা। চীন, রাশিয়া এবং ভারতও ইসরায়েলকে বলেছে অত্যাধিক আক্রমণাত্মক হয়ে না উঠতে, কারণ এই একক হত্যাকাণ্ডের মাধ্যমে যে উত্তেজনা তৈরি হবে তা ইরানকে হয়তো চূড়ান্তভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যদি একটি জাতির ধর্মীয় ও রাজনৈতিক নেতা টার্গেট হন তাহলে জাতিসংঘের মধ্যস্থতাও অর্থহীন হয়ে পড়তে পারে। খামেনিকে হত্যা করলে কি আসলে যুদ্ধ থামবে, নাকি এটি উল্টো এক নতুন পর্বের সূচনা করবে, যেখানে ইরান সকল কূটনীতি ও রাজনীতি ছুঁড়ে ফেলে চূড়ান্ত প্রতিশোধের পথে হাঁটবে? বিশ্লেষকরাও দ্বিধা বিভক্ত। কেউ বলেন খামেনি মারা গেলে ইরান দুর্বল হয়ে পড়বে, আবার কেউ বলছেন তার মৃত্যুতে ইরানে আরও কট্টর নেতৃত্ব আসবে, আর সেটি হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ। এই প্রশ্নের উত্তর নির্ভর করছে তেহরানের প্রতিক্রিয়ার উপর, আর সেটা যদি হয় পারমাণবিক প্রতিক্রিয়া, তবে গোটা মানব জাতিকেই প্রস্তুত হতে হবে এক নতুন ইতিহাসের জন্য। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।